বিএনপি জামাতের জন্য দুঃসংবাদ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীরা তারা নতুন কর্মসূচি দিচ্ছেন। এই কর্মসূচিতে কি থাকছেন? তারা কি রাজনৈতিক দল গঠন করতে যাচ্ছে? তারা যে লং মার্চটি করতে যাচ্ছে যে সারা বাংলাদেশে, সেই লং মার্চের কি বার্তা বহন করছে সেটি আমরা আজকে নাইম এলিভার ভিডিওর মাধ্যমে জানতে পারবো। খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে ভিডিওটি, তাই ভিডিওটি কন্টিনিউ করবেন। তো চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটা দেখে আসি, লিঙ্ক ডিসক্রিপশন বক্স। আর নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বিভিন্ন টক শোতে অথবা পরিচিত অনেক বড় বড় নেতারা আছেন বিএনপি, জামাত বা অন্যান্য দলের, তো বলেছে এই ছাত্ররা আর কি কদিন পরে আমরা না থাকলে তো দেখবা এরা কি মানে বিএনপি সরে গেলে, জামাত সরে গেলে এরা অস্তিত্ব থাকবে না, অস্তিত্ব থাকবে না কি থাকবে না, রেডি হন বাবু। নতুন একটা ঝড় আসতেছে, ঝড়ের পূর্বাভাসটা যদি আপনি বিচক্ষণ হন মোটামুটি পেয়ে যাচ্ছেন। আপনাদের খেয়াল থাকার কথা, গেল 2-3 দিন আগেই শহীদী মার্চ একটা দিবস আয়োজন করা হয়েছিল। এই দিবসে যেই পরিমাণ মানুষ কানেক্ট হয়েছে বাংলাদেশের বিভিন্ন জায়গায় বা ঢাকা শহরে, আচ্ছা, এটা একটা মেসেজ দিছে যে ছাত্রদের যে টিমটা অকার্যকর হয়ে গেছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কোন রাজনৈতিক দলের যেই এতদিন আমরা ভাবছি বা বিএনপি, আওয়ামী লীগ, মানে জামাত ইসলাম অন্যান্যরা দাবিও করছে আন্দোলনে আমরাই ছিলাম, ছাত্র আর কয়জন মারা গেছে, আমরা পিছনে বিভিন্ন মানুষ ছিলাম, এখন আর ছাত্র পাইবো কিনা ডাক দিলে দেখাই দিছে। এখন এটা দেখানোর পরে তাদের ভিতরে এনকারেজ আসছে, উৎসাহ আসছে। এর মধ্যে নাহিদ বলছিল যে এই মুহূর্তে দল করার চিন্তা নাই, এখন এই মুহূর্তে, তার মানে ভবিষ্যতে আছে কিনা। সার্জিতের বিভিন্ন বক্তব্য বিভিন্ন সময় যেটা সামনে নিয়ে আসছে যে রাজনীতিতে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন একটা নতুন দল তৈরি করতে যাচ্ছে। আর এবার দেখেন তারা যে দল তৈরি করবেই, এটা আজকের এই ভিডিওটা আপনি একটু মনোযোগ দিয়ে শুনলে বুঝতে পারবেন। নতুন একটা কর্মসূচি তারা ঘোষণা করছে, বাট হোয়াই? এই কর্মসূচিগুলো করার জন্য বিএনপি আছে, আওয়ামী লীগ আছে, জামাত আছে, জাতীয় পার্টি আছে, গণ অধিকার পরিষদ আছে, সারা বাংলাদেশে বিএনপি এবং জামাতের তো কর্মীরা আছে, অন্যদের কথা আমি বাদে দিলাম। এখন তারা ঘোষণা কি দিছে, অন্যতম সমন্বয়ক হাসনাত আপনার সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যাটাসে বলেছেন, প্রিয় চট্টগ্রামবাসী, আচ্ছা, আগামীকাল মানে আজকে 8ই আগস্ট থেকে শুরু হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিভাগীয় এবং জেলা পর্যায়ের সফর। কি নিয়ে এখন বিভাগীয় জেলা পর্যায়ের সফর? তাদের এটাই তো বড় কথা। উপদেষ্টা সরকার আছে, কাজ করতেছে, বিভিন্ন জায়গায় ডাক দিলে তারা যাচ্ছে, তাহলে তাদের সফরটা কেন আবার আসেন? বলা হচ্ছে যে এই সফর শুধুমাত্র চট্টগ্রাম থেকে শুরু হচ্ছে, এরপরে এটা ধারাবাহিক ভাবে সারা বাংলাদেশে এটার কার্যক্রম চলবে। এই সফরের উদ্দেশ্য কি? এই সফরের অংশ হিসাবে তিনি বলছেন, আমাদের একটি সমন্বয়ক টিম প্রত্যেকটি জেলা অভ্যুত্থান ঘটানো ছাত্র জনতার সঙ্গে মতবিনিময় সভায় অংশগ্রহণ করবে। তার মানে সবাই তো লিডার হইতে পারে না। এখন আসলে কে কোন জেলাকে লিড করছে, আচ্ছা, একটা জেলার মধ্যে কতগুলো উপজেলা ছিল, সেই উপজেলাতে কোন ছেলেটা লিড করছে, এদের সবাইকে নিয়ে একটা টিম করা, এই টিমটা কেন্দ্রীয় এই ছাত্র বৈষম্য বিরোধী যে সংগঠনের হাসনাত আছে, সার্জিস আছে, বাকি যারা আছে তাদের সাথে তারা বৈঠক করবেন, মত বিনিময় করবেন। তিনি বলছেন সফরের প্রথম জেলা হিসাবে চট্টগ্রামে 2টি মত বিনিময় সভা হবে, আর প্রথম সভাটি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বেলা 11টায় হবে। একই দিনে ছাত্র জনতার সঙ্গে মত বিনিময় নিয়ে দ্বিতীয় সভাটি চট্টগ্রামের ঐতিহাসিক লালদিঘির ময়দানে বিকেল 3টায় অনুষ্ঠিত হবে। বিশাল স্পেস নিছে। সংখ্যাটা খেয়াল করছেন, ছাত্র জনতা। রাজনীতি করতে গেলে জনতার দরকার আছে, আর পরিচ্ছন্নতার জন্য এই মুহূর্তে ছাত্রদের উপরই মানুষের ট্রাস্টের জায়গাটা শক্ত। বলছে যে রক্তের বন্ধনে আবদ্ধ ছাত্র জনতার সঙ্গে আমরা আগামীকাল দেখা করব। আচ্ছা, ডায়লগ দেখছেন, পোলাপানে পলিটিশিয়ান ডায়লগ চলে আসছে। আর এদিকে দেখা হচ্ছে মুন্সিগঞ্জে শিরোনামে আরেকটি স্ট্যাটাস দিয়েছেন আপনার সার্জিস। তিনি লিখছেন, 8 আগস্ট থেকে শুরু হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিভাগীয় জেলা পর্যায়ের সফর। সেখানে আমাদের একটি টিম প্রত্যেকটি জেলার অভ্যুত্থান ঘটানো ছাত্রদের সাথে, জনতাদের সাথে মত বিনিময় সভা তারা করবে। তো প্রথম জেলা সফর হিসাবে মুন্সিগঞ্জে, তার মানে হাসনাত যাচ্ছে একদিকে, সার্জিস যাচ্ছে একদিকে। তিনি বলছেন যে মুন্সিগঞ্জের সরকারি হরগঙ্গা কলেজ মাঠ প্রাঙ্গণে আজকে দুপুর 3টায় তারা সেখানে মত বিনিময় সভা করবে। আরো লিখেছেন, রক্তের বন্ধনে আবদ্ধ ছাত্র জনতার সাথে আগামীকাল দেখা হচ্ছে। আচ্ছা, এদের যে প্ল্যানটা সুন্দর। আমরাও চাই বাংলাদেশে নতুন একটা রাজনৈতিক শক্তি সামহাও আসুক। আচ্ছা, কেন? আমাদের যে দলগুলা, যেমন আপনি দেখেন সারা বাংলাদেশে তারেক রহমানের ধন্যবাদ, বিএনপির ধন্যবাদ, কিন্তু কন্ট্রোলিং তো নাই, ক্ষমতায় আসে নাই। বিএনপি ক্ষমতায় আসছে, এখনো আসে নাই, যা শুরু করছে
নির্বাচনের আওয়াজ আসছে, এখনো আসে নাই, কিন্তু দখলবাজি নিয়ে নিজেরা অন্য দলের কথা তো বাদই দিলাম, পিটাপিটি মারামারি, বিএনপি মামলায় ঠুকছে 8-10টার নামে। আচ্ছা, এগুলো আমার কথা। এরা যে কি করবে অতীতেও মানুষ দেখছে 2006-এ, যারা আমাদের এজের আছেন, ইয়াং জেনারেশন হয়তো তোরা জানে না, তো আবার এখন তারিক জিয়া কিন্তু বিষয়টা বুঝা গেছে যে আগে যা করছি এবার আর তা করা যাবে না, মানুষের পালসটা আলাদা, তিনি পালস বুঝে হাঁটতেছেন। কিন্তু গ্রামে গঞ্জে ছড়িয়েছি 5%, প্রত্যেকটা ভিডিওতে বলি ছেসরা, এলাকার চোর বাটপার, সিএনজি স্ট্যান্ড চালায় বা সিএনজি চালায়, খারাপ বলতেছি না, কিন্তু আছে এগুলোর ভিতরে কয়েকটা ছেসরা আছে। অমক ভাইয়ের প্রচারণা দিয়া তরুণ মরণ বানাইয়া এই পকেট থেকে 2-4-500 দিয়ে শুরু হয়ে গেছে। এরাই হচ্ছে সমস্যা, ডিস্টারবেন্স। রাইট, এদের কারণে বিএনপি ঝামেলায় আছে, বিশাল ঝামেলা আছে। এখন এই যে দৃশ্যপটগুলো, এগুলার কারণে মানুষ মনে করতেছে তৃতীয় একটা শক্তি দরকার। সো কে হবে এই শক্তি? বিপিনুর ছিল, বাট তার নামের শেষে বিকাশ নূর লাগাই ফেলছে, বিকাশ তারেক লাগাই ফেলছে, বিকাশ রাশেদ লাগাই ফেলছে। এগুলোর কারণে এদের 2-3 জনের ফেস, তারেক তো হচ্ছে ওয়ান কাইন্ড অফ কি বলা হয়, যে আমার কাছে মনে হয় যে কন্টেন্ট ক্রিয়েটর ছাড়া কিছুই না। কন্টেন্ট ক্রিয়েটিং ছাড়া তার রাজনৈতিক ক্যারিয়ারে 1000 ভোটও পাবে না। পুরা টিমের মধ্যে কেউ যদি 2টা-4টা ভোট পায়, এটা হচ্ছে বিপিনুর পাবে, বিপিনুর পেতে পারে, আর বাকিরা এখানে বেল নাই। সো মানুষ এটা তৃতীয় শক্তি চায়। সেই তৃতীয় শক্তি হতে যাচ্ছে সার্জিসদের টিম, বিশাল পরিকল্পনা। আস্তে আস্তে দেখেন কি হয়। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। তো বন্ধুরা, আজকের নিউজ থেকে আমরা যে জিনিসটা বুঝতে পারলাম যে এই যে সার্জিতরা যারা রয়েছে, তারা এই মুহূর্তে রাজনৈতিক দল গঠন না করলেও চিন্তা ভাবনা আছে, এখন থেকেই তারা গোছানো শুরু করছে, বিভিন্ন জায়গা থেকে গোছানো শুরু করছে। কারণ আগামীতে নির্বাচন, সেই নির্বাচনের পরবর্তীতে তারা যদি একটা রাজনৈতিক দল গঠন করে, এই যে বিষয়টা দেখা যাচ্ছে, আগামী নির্বাচনের সময় নির্বাচন হয়ে গেল, যে সরকার গঠন করলো সে সরকার আবার ফ্যাসিবাদী শুরু করলো, আবার তাদের নামাইতে হবে। তো যাই হোক, সর্বশেষ যেটাই হোক না কেন, সুন্দর একটা সুস্থ একটা পরিবেশ আমরা চাই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পেজটি ফলো করবেন। ধন্যবাদ।